শেরপুরের নালিতাবাড়ীতে দৈনিক দেশের পত্রের বিক্রয় প্রতিনিধি দুই নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে চরমোনাই পীরের অনুসারী স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নালিতাবাড়ী বাজারের মাইমুন শুজের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হেনস্থার শিকার দুই নারী হচ্ছেন বৈশাখী আক্তার ও নুরানী আক্তার। তারা অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের সদস্য। জানা যায়, নালিতাবাড়ী বাজারে দৈনিক দেশের পত্রের কপি বিক্রি করছিলেন বৈশাখী আক্তার ও নুরানী আক্তার। এ সময় জনৈক মাহাদি হাসান সিদ্দিকী সহ চরমোনাইপন্থী কয়েকজন ব্যক্তি তাদেরকে বাধা দেয়। এ সময় তারা ওই দুই নারীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকে এবং তাদেরকে হেনস্থা করে। তাছাড়া ফেসবুক লাইভে এসে হেজবুত তৌহিদ সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে তারা মব সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে দৈনিক দেশের পত্রের স্থানীয় সাংবাদিক দৌলত হোসেন ঘটনাস্থলে গেলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উগ্রপন্থীরা তার উপরও চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় নালিতাবাড়ী থানার এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। পরে পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের মধ্যস্থতায় চরমোনাই কর্মীরা নিবৃত্ত হয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। যোগাযোগ করলে সাংবাদিক দৌলত হোসেন বলেন, চরমোনাইয়ের অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা, প্রেস ক্লাবের সাংবাদিক এবং পুলিশ সদস্যরা সবাই তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সবার তোপের মুখে পড়ে এক পর্যায়ে তারা চুপসে যায় এবং ঘটনাস্থল ত্যাগ করে। তবে সেখান থেকে চলে যাওয়ার পরেও তাদের কেউ কেউ ফেসবুকে উস্কানি ও হুমকিমূলক পোস্ট দিয়েছে। তাছাড়া আমাদের বোনদের কাছ থেকে বেশ কিছু পত্রিকার কপি ছিনিয়ে নিয়ে তারা সেগুলো বিনষ্ট করেছে। আমরা বিষয়টি আইনিভাবে মোকাবেলা করব, বলেন সাংবাদিক দৌলত হোসেন।